ব্লগারদের খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশেষ সেল গঠন করছে পুলিশ। এরই মধ্যে নানা ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগ ও জঙ্গি গোষ্ঠীর উপর নজরদারিও শুরু করেছে স্পেশাল টাস্ক গ্রুপ এসটিজি নামের একটি সেল। মাধ্যমে ব্লগ ও জঙ্গি গোষ্ঠীর উপর নজরদারিও শুরু করেছে স্পেশাল টাস্ক গ্রুপ এসটিজি নামের একটি সেল। অনলাইনে লেখালেখির জেরে ২.৫ বছরে খুন হয়েছেন ৫ ব্যক্তি। ২০১৩-য় রাজীব হত্যার মধ্য দিয়ে ব্লগার ও বিজ্ঞান লেখকদের টার্গেট কিলিং শুরু করে উগ্রপন্থীরা। সেই ধারাবাহিকতায় গত ৬ মাসে একে একে খুন হন অভিজিৎ, ওয়াশিকুর, অনন্ত বিজয় ও নীলাদ্রি। নিহত সবাই যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগ আন্দোলনের কর্মী সমর্থক। প্রাণ দিয়েছেন আততায়ীর চাপাতির আঘাতে। হত্যাকাণ্ড বন্ধে এবার কাজ শুরু করেছে পুলিশের তথ্য প্রযুক্তি ও জঙ্গি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সেল এসটিজি। ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা ব্লগিং সাইটে নজরদারি করছে এই সেল। কোনো একটা বিষয়বস্তু নিয়ে যেই লিখবে, সে পক্ষে লেখুক, বিপক্ষে লেখুক, প্রতিক্রিয়া ব্যক্ত করুক, যাই করুক না কেন, তাকে সোসাইটির কাছে তার অ্যাকচুয়াল আইডেন্টিটিটা প্রকাশ করেই সে বলুক। যারা গোপনে করতেছে, প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে এবং গোপনের থেকে তারা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করতেছে, তাদের ইনস অ্যান্ড আউট আমাদের জানা দরকার বলে আমরা মনে করি এবং সেটাই আমাদের এই এসটিজি গ্রুপের মূল লক্ষ্য। হামলার ঝুঁকিতে থাকা ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে এসটিজি। পুলিশের এই কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে ব্লগাররা। এখানে স্বাধীন মত প্রকাশ এবং আমাদের যে জাতিগত অগ্রগতির কাজে সেটাকে ব্যবহার করতে চান, নাকি মৌলবাদী শক্তি, অন্ধকারের শক্তি তাদেরকে সুযোগ করে দিতে চান যে তারা এটাকে ব্যবহার করে সমাজে ঘৃণা এবং সাম্প্রদায়িকতা ছড়ায়। গ্রুপটা আসলে ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত যতটুকু পারে করবে, বাকিটা আসলে অন্যান্য যারা এই স্টেক হোল্ডার্স আছেন, অর্থাৎ এসটিজির কাজ হলো কোনো যদি কারো কতিপয় অপরাধের ক্ষেত্রে যদি কোনো সম্ভাব্য ভিকটিমের কোনো ট্রেস থাকে সেটি পর্যালোচনা করে অথরিটিকে জানানো। কর্মকর্তারা জানাচ্ছেন, সাইবার স্পেসে লেখালেখিকে কেন্দ্র করে বাদানুবাদ যেন অপরাধের পর্যায়ে না গড়ায়, সে লক্ষ্যে আগেই ব্যবস্থা নেবে এসটিজি। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রাজধানীর হাতিপুল থেকে যোগ দিচ্ছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল। স্বাগত মারুফ রসুল। এই যে এসটিজি গঠন করা হয়েছে, আমরা দেখেছি যে এর আগে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে ব্লগারদের, সেগুলির খুব ভালো তদন্তের অগ্রগতি আমরা দেখিনি। এখন একটা নতুন একটি সংগঠন করা হয়েছে পুলিশের দিক থেকে, এটি আসলে কতটুকু মনে করেন যে আশাপ্রদ, নাকি আসলে পুরো বিষয়টিকে অন্যদিকে দেওয়ার জন্য একটা চেষ্টা? আসলে প্রথম বিষয়টি হচ্ছে যে যারা এই কাজটি করছেন, প্রশাসনের সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের আন্তরিকতার প্রশ্নটি এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা ইতোমধ্যে দেখেছি যে ব্লগাররা যখন থানায় যান জিডি করতে, মানে থানা হচ্ছে জিডি নেয় না। এই সমস্যাগুলি যখন হয়েছে তখন আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে প্রশাসনে যারা আইনটিকে বাস্তবায়ন করবেন, আইনটিকে কার্যকর যারা করবেন, তাদের মানসিকতাটা কেমন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রথম বিবেচনা। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আইন খুব জরুরি, আইনটা থাকতেই হবে, সেহেতু পুলিশের এই ধরনের উদ্যোগকে একজন ব্লগার হিসাবে আমি অবশ্যই সাধুবাদ জানি। কিন্তু এখানে আরেকটি বিষয় জানা খুব জরুরি, সেটি হচ্ছে যে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আসলে কোনটি বিবেচ্য হবে। যে যারা মুক্ত চিন্তার আন্দোলন করছেন, যারা মুক্তভাবে মত প্রকাশ করতে চাইছেন, তাদেরকে কি বাধাগ্রস্ত করা হবে, নাকি হচ্ছে যারা মৌলবাদীরা বিভিন্ন সময় মানুষকে হুমকি দিচ্ছেন, মুক্ত চিন্তা পথে বাধা তৈরি করছেন, তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে গ্রেপ্তার করার জন্য, তাদের শাস্তি বিধানের জন্য কাজটি করা হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমি একটু আগে শুনছিলাম যে বলা হচ্ছে যারা বিমূর্ত আইডিতে হচ্ছে ব্লগে, ফেসবুকে বিভিন্ন সময় লেখালেখি করছেন তাদের বিষয়। এখানে একটি বিষয় বলা খুব প্রয়োজন, সেটি হচ্ছে যে সাহিত্যের ক্ষেত্রে যেমন ছদ্মনাম আছে, তেমনি ব্লগের ক্ষেত্রেও একজন ব্লগার কিন্তু ছদ্মনামে ব্লগিং করে থাকেন। এটা একটু বোধহয় বিবেচনায় আনা প্রয়োজন যে এখন যদি একজন ব্লগারকে বলা হয় যে তুমি তোমার নিজের নামে লিখবে, এখন তাহলে তো হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়কে বলতে হবে যে আপনিও ছদ্মনামে লেখা উচিত ছিল না, আপনারও নিজের নামে লেখা উচিত ছিল। সুতরাং এটাও একটু বিবেচনায় আনা দরকার যে অনলাইন অ্যাক্টিভিজম, ব্লগিং, এই দুটি বিষয় হচ্ছে আলাদা বিষয়। ফেসবুক, টুইটার এবং ব্লগ, এই তিনটি সামাজিক মাধ্যম হলেও এই তিনটি বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্লগের মধ্য দিয়ে একজন লেখক তার
ব্যক্তিগত জীবনের কথা লিখতে পারেন, একজন লেখক তার সামাজিক সমস্যার কথা লিখতে পারেন। সুতরাং এটা দেখা খুব জরুরি। আরেকটি কথা হচ্ছে যে ফেসবুকে কিংবা টুইটারে যারা হচ্ছে নিজেদের পরিচয়টা গোপন করে লেখেন বা বিভিন্ন বিমূর্ত নাম নিয়ে লেখেন, তারা কিন্তু যারা মুক্ত চিন্তার পক্ষে লেখালেখি করেন তারা কিন্তু সাধারণত নিরাপত্তাহীনতার কারণে এই কাজটি করে থাকেন। যেহেতু তাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন সময়, এবং আমরা দেখেছি এটির অতীত ইতিহাস দেখেছি, তাদেরকে সুতরাং বাধ্য হতে হচ্ছে যে তারা তাদের পরিচয় গোপন করে লিখতে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের অবমাননা করেছে, ব্লগে ফেসবুকে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের অবমাননা করেছে, তাদের প্রসঙ্গে এই গঠিত সংগঠনটি বা এই গঠিত কার্যক্রম, পুলিশের এই কার্যক্রমটি কি ব্যবস্থা নিবে সেটি দেখা খুব জরুরি। এই বিষয়টি মারুফ পরিষ্কার রসুল, আমাদের ব্যাখ্যা সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।